আমাদের চেয়ারম্যান সাহেব, এলাকা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের ছাত্র সমাজ, এখানে মাদ্রাসার ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, হাই স্কুলের ছাত্র আছে এবং প্রাইমারি স্কুলের ছাত্র আছে এবং এখানের অনেক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন আছে এবং এলাকার সাধারণ জনগণ সহ তারা এখানে চাইছিল যে এখানে যে অন্তনগর যে ট্রেনটা বা দোলন চাপার ট্রেনটা যেন এখানে 5 মিনিটের জন্য বিরতি দেয় অথবা 3 মিনিটের জন্য বিরতি দেয়, তাহলে আমাদের জন্য যাত্রী যেতে পারবে এবং বিভিন্ন জায়গাতে সময়ের অল্প সময়ের মধ্যে আমাদের এখানে আসতে পারবে। আমরা সেই দাবিটা নিয়ে সরকারের কাছে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রশাসনের কাছেও আমরা বলছি, এলাকার সবাই জনগণ ঐক্যবদ্ধভাবে আমাদের এটা দাবি, প্রাণের দাবি, আমাদের রক্তের বিনিময় হলে এই দাবি আমাদের মানতে হবে। তার কারণ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ঐতিহ্য সৈয়দ পরিবার এমন কোনো কাজ করেনি, যে প্রতিষ্ঠান করেনি যে আমাদের এলাকায় নাই। গর্ব করার মতো উত্তরবঙ্গের মধ্যে আমাদের সৈয়দ আহমেদ কলেজ, আপনারা জানেন এখানে সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ আছে, এখানে মাদ্রাসা আছে, 2টা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এরপরে আপনার আপনার মাদ্রাসা আছে, এরকম ব্যাংক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এখানে, যেগুলো উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে নাম করা, আপনারা ভালো করে জানেন। আমাদের এলাকার জনগণের একটাই দাবি যে এখানে এই অন্তর্নগর ট্রেনটা, দোলন চাপা ট্রেনটা এখন অবশ্যই থামাতে হবে, এটা আমাদের দাবি। সবাই আমরা আর আশা রাখি, সরকারের কাছে আমরা আশা রাখি এবং উন্নতর কর্মকর্তাদের, রেলওয়ের উন্নতম কর্মকর্তাদের কাছে আমাদের আশা রাখি যেন এখানে এই দাবিটা, প্রাণের দাবিটা মানে, এই আশা আমরা করি সৈয়দ আহমেদ কলেজবাসীর পক্ষ থেকে। এখানে আমরা থামাছি আমাদের সুবিধার জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য মালপত্র নিয়ে যাওয়া সমস্যা দূরে আমাদের গ্যারিসের মাল এখানে নষ্ট হয়ে যায়, পচে যায়। আজকে কপি 150 টাকা কেজি, আমরা বাইরে দিয়ে দিতে পারছি না। এখানে আমাদের কলেজ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, হাই স্কুল আছে, হ্যাঁ সব প্রতিষ্ঠান এখানে। আমাদের এখানে আবর্তি গাড়ি থামাতেই হবে। আজকে যদি গাড়ি না সমাধান না করে তারপরে বেশি হবে, গাড়ির হুপ খুলে নিয়ে চলে যাবো বাড়ি। আমরা নিয়েছি আসলে এই আমাদের হচ্ছে যে আন্তনগর যে ট্রেনগুলা, এগুলো তো এখানে আসলে থামানোর জন্য, মানে যে বিরতি 5 মিনিট বিরতির জন্য, বা হচ্ছে আমাদের যে যাত্রীগণ থাকে, চাকরিজীবী যেসব শিক্ষার্থী বা ব্যবসায়ীরা যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে আসে, কেউ হয়তো রংপুর থেকে আসে, রংপুর বলেন, গাইবান্ধা বলেন, আর এইদিকে আপনি বগুড়া সদর বলেন, তারপরে হচ্ছে নওগাঁ বলেন, নাটোর বলেন, সান্তাহার বলেন, তারা অনেক দূর দূর থেকে এখানে আসে ক্লাস করে। সিরাজগঞ্জ পর্যন্ত আছে আমাদের শিক্ষার্থী, তারা বা হচ্ছে অনেক হচ্ছে ব্যবসা আছে, আপনি হচ্ছে চাকরিজীবী আছে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। তারা যখন লোকালে আসে যানবাহনে, তাদের অনেক ভোগান্তি হয় সঠিক সময়, তাহলে তারা ক্লাসে পৌঁছতে পারে না। ভালো জিনিস আমরা খরচা বাইরে করে নিয়ে ভালো ভাই করে ভালো আছে সেগুলাই করলে না যত খবর ঠিক আছে লেপে আপনি আবার না ভবিষ্যৎ লাভ হয় না।
দর্শক, আপনারা দেখছেন যে বগুড়ার সৈয়দ আহমেদ কলেজে আন্তনগর ট্রেন লালমনিরহাট থেকে ঢাকাগামী এই ট্রেনটি প্রায় 40 মিনিট আগে এখানে দাঁড় করিয়েছিলেন এলাকার মানুষ। সেই ট্রেনটি দাঁড় করানোর পরে তারা কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছেন। তাদের দাবি ছিল যে এখানে তাদের চলাচলের সুবিধার্থে এবং বিভিন্ন সুবিধার্থে এখানে যাতে প্রতিটি আন্তনগর ট্রেন যাতে থামানো হয়, সেই দাবি নিয়ে তারা এই ট্রেনটি দাঁড় করিয়েছিলেন, যা কিছুক্ষণ আগে বগুড়ার সোনাতলা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে এখানকার যারা স্থানীয় যারা মানুষ যারা ট্রেনটি থামিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে ট্রেনটি তারা ছেড়ে দেওয়ার যে ব্যবস্থা করেছেন, সেই সুবাদে ট্রেনটি এখান থেকে চলে গেল। এই ছিল সৈয়দ আহমেদ কলেজ রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।